আসসালামু আলাইকুম। সিনিয়র এয়ার টিকেট রিজার্ভেশন অফিসার মোহাম্মদ হৃদয় আছি আজকে আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব এয়ারফেয়ারের ক্লাস নিয়ে। বিমানের সাধারণত তিনটি প্রধান ক্লাস থাকে। আপনারা কি জানেন সেই ক্লাসগুলো কি? যদি আপনারা অলরেডি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন। বিমানের সাধারণত তিনটি প্রধান ক্লাস থাকে। ক্লাসগুলো হলো ইকোনমি ক্লাস, বিজনেস ক্লাস এবং ফার্স্ট ক্লাস। এই ভিডিওতে আমরা এই তিনটি ক্লাসের পার্থক্য এবং সুবিধাগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। অতএব পুরো ভিডিওটি অবশ্যই না টেনে দেখবেন। যদি আপনি এয়ারফেয়ার ক্লাস সম্বন্ধে না জানেন তাহলে আপনার ভ্রমণ পরিকল্পনায় সমস্যা হতে পারে। আপনাদেরকে উপকার করার লক্ষ্যে আজকে আমাদের এই ভিডিওটি বানানো হচ্ছে। আপনাদের কাছ থেকে আমরা কোনো কিছুই চাই না, আপনাদের কাছ থেকে নেওয়ার মতো আমাদের কোনো কিছুই নেই, শুধুমাত্র আপনাদেরকে উপকার করা আমাদের একমাত্র লক্ষ্য। প্রথমে কথা বলবো ইকোনমি ক্লাস নিয়ে। ইকোনমি ক্লাস আসলে কি? এটি সবচেয়ে সাধারণ এবং সাশ্রয়ী মূল্যের একটি ক্লাস। এই ক্লাসে সাধারণত আসনের স্থান কিছুটা ছোট হয়ে থাকে এবং সুযোগ সুবিধা সীমিত থাকে। ইকোনমি ক্লাসে সাধারণ সারিতে অনেকগুলো আসন থাকে এবং যাত্রীদের পায়ের জন্য খুব বেশি জায়গা থাকে না। যাত্রীদের পায়ের জন্য খুব বেশি জায়গা না থাকার কারণে এখানে যাত্রীদের একটু অসুবিধা হতে পারে। এই ক্লাসের আসনগুলো সাধারণত একটু শক্ত হয়ে থাকে এবং এতে বেশি আরামের ব্যবস্থা থাকে না। সুবিধাগুলোর মধ্যে ধরেন ইকোনমি ক্লাসের টিকিটগুলো তুলনামূলকভাবে একটু সস্তা অথবা কম মূল্যের হয়ে থাকে। সেজন্য যারা অল্প খরচে বিমান ভ্রমণ করতে চান তারা সাধারণত ইকোনমি ক্লাসে টিকিট নিয়ে থাকেন। 2 নম্বরে চলুন আমরা কথা বলি বিজনেস ক্লাস নিয়ে। বিজনেস ক্লাস এটি ইকোনমি ক্লাসের চেয়ে একটু বেশি দামের হয়ে থাকে। এখানে যাত্রীদের জন্য আরো বেশি জায়গা এবং সুবিধাগুলো থাকে। আসনগুলো সাধারণত বড় এবং আরামদায়ক হয়। বিজনেস ক্লাসের যাত্রীদের জন্য পায়ের বেশি জায়গা থাকে এবং আসনগুলো সাধারণত একটু বেশি হেলানো থাকে। এছাড়াও বিজনেস ক্লাসের খাবার ও পানীয়র মানও উন্নত হয়ে থাকে। এখানে যাত্রীদের জন্য বিভিন্ন ধরনের খাবার পানীয় পরিবেশন করা হয়, যা ইকোনমি ক্লাসে পাওয়া যায় না। বিজনেস ক্লাসের সুবিধা কি? বিজনেস ক্লাসের সুবিধাগুলো হলো একটু বেশি জায়গা থাকে, আরামদায়ক আসন থাকে, উন্নত মানের খাবার এবং পানীয় থাকে। অসুবিধাগুলো কি কি? অসুবিধাগুলো সাধারণত টিকিটের দাম ইকোনমি ক্লাসের চেয়ে বেশি হয়ে থাকে। যেমন ধরুন, আপনি যদি একটু আরামদায়কভাবে ভ্রমণ করতে চান, আপনার বাজেট একটু বেশি থাকে, তাহলে বিজনেস ক্লাস আপনার জন্য ভালো হবে। যেমন আপনি যদি দীর্ঘ সময়ের জন্য কোথাও ভ্রমণ করতে চান অথবা আপনি কোনো গুরুত্বপূর্ণ মিটিং অথবা কনফারেন্সে অ্যাটেন্ড করতে চান, তাহলে বিজনেস ক্লাস আপনি বেছে নিতে পারেন। এটি আপনার জন্য অনেক সুবিধা হবে এবং আরামদায়ক হবে বটে। লাস্ট বাট নট লিস্ট, ফার্স্ট ক্লাস এটি সবচেয়ে বিলাসবহুল এবং সবচেয়ে দামি এয়ারফেয়ার ক্লাস। এই ক্লাসে যাত্রীদের জন্য সবচেয়ে বেশি জায়গা এবং আরামদায়ক আসন থাকে এবং সর্বোচ্চ মানের সুযোগ সুবিধা প্রদান করা থাকে। ফার্স্ট ক্লাসের আসনগুলো সাধারণত পুরোপুরি ফ্ল্যাট হয়ে যায়, যা যাত্রীদের ঘুমাতে এবং বিশ্রাম নিতে সুবিধা দেয়। এছাড়াও ফার্স্ট ক্লাসের যাত্রীদের জন্য ব্যক্তিগত কেবিন, অন্যান্য বিলাসবহুল সুবিধা থাকে। খাবার থেকে শুরু করে বিনোদন পর্যন্ত সবই থাকে এখানে সেরা মানের উপায়ে। সর্বোচ্চ আরাম, বিলাসবহুল সুযোগ সুবিধা, ব্যক্তিগত পরিসর থাকায় একটি অনেক সুবিধাজনক বলে যাত্রীরা মনে করে থাকে। অসুবিধার মধ্যে
বলা চলে এটি একটু বেশি ব্যয়বহুল অথবা টিকিটের দাম একটু বেশি হয়ে থাকে। কিন্তু যাদের অনেক বেশি টাকা, যারা অনেক বেশি ধনী হয়ে থাকে, তারাই সাধারণত ফার্স্ট ক্লাসের টিকিট ক্রয় করে থাকে। আপনার বাজেট অনেক বেশি থাকে তাহলে ফার্স্ট ক্লাস আপনার জন্য অনেক ভালো। যেমন আপনি যদি কোনো বিশেষ অনুষ্ঠানে যোগ দিতে চান অথবা আপনি যদি আপনার পরিবারের সাথে খুব আরামদায়কভাবে ভ্রমণ করতে চান তাহলে ফার্স্ট ক্লাস বেছে নিতে পারেন। কোন এয়ারফেয়ার ক্লাসটি আপনি বেছে নেবেন নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন। কোন এয়ারফেয়ার ক্লাসটি আপনার জন্য ভালো এবং তা আপনার প্রয়োজন, বাজেট এবং পছন্দের উপর নির্ভর করে। যদি আপনার বাজেট কম হয়ে থাকে এবং আপনি শুধু গন্তব্যে পৌঁছানো নিয়ে চিন্তিত হন তাহলে ইকোনমি ক্লাস আপনার জন্য বেস্ট। যদি আপনি একটু আরামদায়কভাবে ভ্রমণ করতে চান এবং আপনার বাজেট একটু বেশি থাকে তাহলে বিজনেস ক্লাস আপনার জন্য অনেক ভালো। যদি আপনি বিলাসবহুল ভ্রমণ পছন্দ করেন, আপনার বাজেট অনেক বেশি থাকে তাহলে ফার্স্ট ক্লাস আপনার জন্য সেরা অপশন বলে বিবেচিত হবে। টিকিট কেনার আগে বিভিন্ন এয়ারলাইন্সের দাম, সুযোগ সুবিধা তুলনা করে নেবেন। আগে থেকে টিকিট কাটলে সাধারণত কম দামে পাওয়া যায়, সুতরাং আপনার ফ্লাইট থেকে ইন অ্যাডভান্স টিকিট কেটে রাখবেন। ফ্লাইটের সময়সূচি এবং আপনার প্রয়োজন অনুযায়ী এয়ারফেয়ার ক্লাস নির্বাচন করবেন। আজ এ পর্যন্তই। আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। আপনাদের কাছ থেকে আমরা কোনো কিছুই চাই না, আপনাদেরকে একমাত্র সহযোগিতা করা এবং সঠিক তথ্য দিয়ে উপকার করাই আমাদের জন্য মূল লক্ষ্য। সবাই নিরাপদে থাকবেন, নিরাপদে রাখবেন এই প্রত্যাশা করে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।